ইজ মাই ফার্স্ট ব্লগ। তো আমার হাজব্যান্ড গিয়েছে তার একটি ইউনিভার্সিটির একটি প্রোগ্রামে, ইফতার দাওয়াত ছিল যেহেতু রমজান মাস। তো এটা হচ্ছে আমার হাউস ট্যুর। ওকে, তো সব অগোছালো বিকজ কালকে আমার আম্মু আসছিল, আমি জাস্ট চাদরটা চেঞ্জ করে কিছুক্ষণ ঘুমাইছি। অ্যান্ড এতগুলো কাজ কিভাবে করবো, লাইক এই ঘরটা গোছানো, ঠিক আছে গোছানো, আর এই ঘরে বেশি কিছু রাখি নাই কারণ আমার ঘুমের ঘরে এই যে এটা চেঞ্জ করে এখানে রেখে দিছি, আমি ধোয়া হয়নি, এটা আমি কালকে পরিষ্কার করব। অ্যান্ড আমার আমার রুম ইন্টারেস্টিং পার্ট, মানে ওয়াইফাই রাউটার কে এখানে রাখে ভাই, কে কী কারণে রাখে, আই ডোন্ট নো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার কিচেন। ও শিট, কিচেনটা দেখানো আই থিঙ্ক ভালো হয় নাই, মানে অবস্থাটা জাস্ট লুক অ্যাট, মানে অবস্থাটা কি কিচেনের, সব অগোছালো, মানে বাসার ভিতর মেহমান আসলে মানে কিচ্ছু গোছানো হয় না। অ্যান্ড এটা আর কি খালি রুম রেখে দিয়েছি আমরা, এখানে ল্যাপটপ আছে, মানে এটাগুলো জাস্ট ইউজ করবো। মানে জামা কাপড়ের কি, মানে এগুলো কিন্তু একটাও নোংরা না, ঠিক আছে সবগুলো পরিষ্কার, বাট গোছানো হয়নি। আমি বড্ড অগোছালো, মানে অগোছালো হয়নি। অ্যাটলিস্ট মানে ইউটিউব ভিডিওর লোভে পড়ে যদি আমি একটু গোছালো হই, মানে আমার হাজব্যান্ডের অনেককে, তো আমি এখন ঘরগুলো এগুলো গুছাবো, বাট আমি চাইছি না আমাকে ক্যামেরাতে শো করতে। সো মাই রুম ইজ ক্লিয়ার। সো এবার হচ্ছে বারান্দা থেকে কাপড় চোপড় নেওয়ার পালা। জামা কাপড় মানে ব্যালকনি থেকে নিয়ে এসে জাস্ট এখানে রাখবো, মানে এটাকে বলা যাবে জামা কাপড়ের রুম, ঠিক আছে সব জামা কাপড় এই রুমে এসে আমি ঢেলে দিচ্ছি। আর দেখো জাস্ট কে ভাই, কে এরকম করে জানালার মধ্যে এগুলো রাখে আমি বুঝি না। আমার ব্যালকনিটা দেখে, আমার ব্যালকনিটা আমার মানে খুবই খুবই পছন্দের, ঠিক আছে, বাট ওইখানে কিছু গাছ আছে, তো আমি জানি না, তো এটা আমার ফার্স্ট ভিডিও, কারা কারা আমাকে দেখবে বা ফলো করবে। তো আমি চাই মানে যে একজনই দেখো এই গাছগুলোকে কীভাবে কেয়ার করতে হয় এটা যেন বলে, কারণ এই গাছগুলোর এই যে মাটিটা না সবসময় শুকনো থাকে, এই ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট মানে মাটিগুলো কিন্তু অনেক শুকনো, ঠিক আছে অনেক অনেক, ঠিক আছে একদমই ভেজাটা না। আর এটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল, সো ফেলতে কষ্ট লাগে অ্যাকচুয়ালি, ওটা ও থাকুক যতদিন ইচ্ছে, ও বেঁচে থাকুক কীভাবে। এই যে আমার হাজব্যান্ড বলছে এই ফুলটা নাকি আমি, আর এগুলো মেবি ওর বেবি, আই ডোন্ট নো, বাট এটা এখানে কালো কালো হয়ে যাচ্ছে, এই যে প্রত্যেকটা হচ্ছে তোমার মানে মাটিগুলো খুব শুকনো শুকনো, তো আমি জানি না যে এগুলো কীভাবে অ্যাকচুয়ালি কেয়ার করতে হয়। বাট এই পাশে বাড়ি থাকলেও একদিন রোদের টাইমে ভিডিও করব, মানে খুব রোদ থাকে কিন্তু, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি প্রত্যেকদিন আমার হাজব্যান্ডকে মানে অফিস যেতে দেখি, এখানটা দিয়ে যায় এবং আসে। সো ক্রেজি ক্রেজি। ওকে, আজকে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে আমাদের, এটা হচ্ছে কেরানীগঞ্জ মডেল টাউন, তো এখানে মানে খুব ভালো একদম জোরে সোরে ঝড়টা মেটে লাগাম। এইটা কি, এইটা আমি অন্যদিন রিভিল করব, ঠিক আছে। এখানে একটা এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গ্রেপ, ওকে, এটা মানে শুকায় গেছে, বাট আমি রেখে দিছি, আমার ভাল লাগে আর কি। যাই হোক একদিন কীভাবে যেন এটা কেনা হয়েছিল, সো এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিনা আই ডোন্ট নো, সো লেটস ট্রাই। ওকে, আমার আরেকটা নেই যে আরেকটার মধ্যে এটাকে রেখে আমি ট্রাই করবো, সো ফোনটা ভিডিওটা অফ থাকুক। সো খুব বেশি না হলেও মোটামুটি ভালোই কভারেজ দিছে, মানে এটা প্রায় 1.5 ফুট হাইট এটার, ভালোই, মানে এটাকে উঁচায় রেখে মানে ভিডিওটার শেষে দেখা যাবে আমার ফোন মানে এত জোরে পড়ছে, মানে একটুর জন্য জাস্ট ভাঙে নাই, লিটারেলি জাস্ট একটুর জন্য, মানে আমি কল্পনাও করতে পারি না এত জোরে আমার ফোনটা পড়ে যাবে। তো যাই হোক আল্লাহর রহমতে আমার ফোনটা ভালো আছে আমার। তো এটা হচ্ছে আমার জাপানিজ একটা ফ্রেন্ড দিয়েছিল, তো
ওইটা অন্যদিন বলবো যে কিভাবে কি। তো এই তো ল্যাপটপটা আমি অন্য ঘরে নিয়ে যাচ্ছি, যেহেতু আম্মু আসছিলো ওই রুম থেকে নিয়ে আসছিলাম। তো এখন আবার ওই ঘরে সেট করে দিয়েছি। এই যে রুম গোছানো পুরো শেষ, একদম ঘর ঝাড়ু দেওয়া থেকে। পরে কিন্তু আমি ঘর মুছেছিলামও, তো অতটুকু আর ভিডিও করা আমার হয়নি, ক্লান্ত হয়ে গিয়েছিলাম।